কেননা কিয়ামতের মাঠে দুই ভাগে বিভক্ত। আল্লাহ নিজেই বলছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো 99 রহমত রাখা আছে। সালতো তা আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। শফি তুষাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। বলো যুবক, তুমি কি করে আশা করো সুপারিশের? চুল তো কাটো অন্যের আদেশে, তোমার জীবন তো পুরাটাই অন্যের আদর্শে সুসজ্জিত। নাইলে 2 যুবক 3 যুবক বলমু রাগ হয়ে যাবা? 2 যুবক 3 যুবক বসে বসে দেখতে থাকে, একজনে খোঁচা দেয়, দেখছস? আগের শব্দটা বললাম না, বলতে দেরি, জোশে আসতে দেরি হয় না। কিন্তু জোশ ঠান্ডা হবে তো ঠান্ডা হবে কি দিয়া? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না। ও নাচতেছে কোন জায়গায় এটাও তো জানে না। তো স্বাদ মিটানোর জন্য কি করে? মোবাইলে টাচ করে তারপরে চুমা দেয়। আরে দেয় কি দেয় না এটা বলো, নাউজুবিল্লাহ তো পড়ে। দেয় না দেয় না? হ্যাঁ, তাহলে ও সুপারিশের আশা করে কি করা? আমার তো যোগ বিয়োগ মিলে না। উম্মতে মোহাম্মদী, মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, ইরাক মিশা গেল, যেখানে পিরানে পীর শুয়ে আছে। আচ্ছা, পিরানে পীর বাদেই দিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুয়ে আছে, হুসাইন তো শুয়ে আছে, ডর্জন খানিক নবীর তো কবর আছে এখানে। আমাদের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, পিরানে পীর শুয়ে আছে। ইরাক মাটির সাথে মিশলো কি করে? বুঝান আমাকে যুক্তি দিয়া। তদ্রূপ লিবিয়া কি করে মাটির সাথে মিশলো? তমিমে দাড়ি তো এখানে ঘুমায় আছে, যার হাতের ইশারায় অগ্নিগিরি পিছে যেতে বাধ্য হয়েছে। তাও বাচ্চা সাহাবি, বাচ্চা বোঝেন? সাহাবিয়াতের বয়স 1 বছর। 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। সাহাবিয়াতের বয়স কয় বছর? তাহলে বাচ্চা না। উনি তো শুয়ে আছে, আমি তো দেখে আসলাম ওনাকে, টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে ওনার কবর। আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব সিতাব না, কিতাব সিতাব না, আমি তো দেখে আসলাম। মাটির সাথে মিশলো কি করে? টিউনিসিয়ার দুরবস্থা হইল কি করে? 12,500 সাহাবীর কবর আছে। কত কত? 12,500 সাহাবীর কবর। তার ভিতরে 2 জন মশহুর, আবু লুবাবা, উকবা বিন নাফে, 2 জনের কবর তো টিউনিসিয়ায়। ওই জঙ্গল তো টিউনিসিয়ায়, যেখানে দাঁড়ায় সাহাবায়ে কেরাম বলছিলেন, নাহনু রাসূলু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের রসুল প্রতিনিধি। জঙ্গল খালি করো, সকাল পর্যন্ত সময়, যদি খালি না করলা তোমাদেরকে গণহত্যা করব। পুরো প্রাণী বাহির হয়ে গেল, শহরের দিকে ছুটতে শুরু করলো, জঙ্গল খালি করে দিয়া। টিউনিসিয়া এমনি এমনি স্বাধীন হয়ে গেল। ওই মসজিদও তো এখনো বানানো আছে। ওই দিন, ওই মুহূর্ত, ওই সময় এখনো জঙ্গলের প্রাণীগুলা ওই জায়গায় আইসা মাথা উপরের দিকে কান খাড়া করে দাঁড়ায় থাকে। আমি জিজ্ঞেস করছি এমন কেন করে? বলতে পারি না। আমি বললাম, ওরা মনে হয় ওই ধ্বনি এখনো শুনতে পায়। একটা একটা করে মিশতেছে কি করে? একজনকে ধরলো, কয়জনকে ধরলো? 18 কোটির উপরে আঙ্গুল উঠায় কি করে? মনে হয় বোঝেন নাই। 18 কোটির গলা চেপে ধরতে চায় কি করে? তাইলে বোঝা গেল ওরা বুঝা ফেলছে।
যে মুসলমানদেরকে মাটিতে মিশানোর কোনো ব্যাপার স্যাপার না, মাটিতে মিশানো যায়। আর যাবে না তো যাবে না কেন? যে আল্লাহ অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সারা দিনে 100 বার আল্লাহ বলে না, গণাইলে সারা রাত চলে যাবে। সেঞ্চুরি না, আমি কয়েক সেঞ্চুরি গণায় দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে, আলহামদুলিল্লাহ বলতেছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আপনি কিনা পাইলেন। একটা দেখাই, 80 বছর বাঁচার পরেও যদি চলে গেল দুনিয়ার থেকে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো বুইরা কি নিয়ে আসছস, ও জোর গলায় বলতে পারবে, ওর জোর গলা বলতে পারবে যে কতদিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছস? তো জোর গলায় বলতে পারবে এক রাত্রের হিসাব দেয়া নেই, বাকিটা পড়ে। আল্লাহ যদি বলে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রেই তো 83 বছর ছিল, আমি ছিলাম 80 বছর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি পাবেন কোত্থেকা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কার কারণে পাইলেন? রাগ হয়ে যাবেন? পায়ে হাত রাখি, রাগ হয়ে যাবেন? এই উম্মতকে তো দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি শেভ করে কি করে? চলেন আমি প্রমাণ দিই, কিতাবে আছে। সমস্ত ধরনের ওলামারা এই কথা জানে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, জামানার মুহাদ্দিস। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইলো? দাড়ি দেখা জান্নাত। কারে দাড়ি দেখা জান্নাত মানি? আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা কি নিয়ে আইসস? হাদিস মনে উঠছে, কিচ্ছু আনি নাই, শুধু দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ আরো রাগ হয়ে গেছে, দাড়ি কেন? রাগ হন কেন? আপনি কি জিবরিলকে বলেন না আলাইহিস সালাম? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি ওনাদের ছাত্রদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিছে, হাদিসে কুদসি আল্লাহর বাণী, ওকে দেখলে আল্লাহ লজ্জা পান, শাস্তি দেন না। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, আমিও সত্য বলছি, তোরে মাফ করে দিলাম, যা। ওই উম্মত দাড়ি ছাছে কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান। যে নবীর মোহব্বত রাখে, ও দাড়ি ছাড়া মদিনায় হজের সময় যায় কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান। রওজার সামনে দাঁড়াইলে নবীজি দেখবে না? দেখবে না? সালাম দিলে জবাব দিবে কি দিবে না? তাহলে ও রওজার সামনে দাড়ি ছাড়া দাঁড়ায় কি করে? ওর মনে কি একটু রেখাপাত করে না যে নবীজি আমাকে দেখা যদি মুখ ফিরায় নিল? তাইলে তো রওজার উপরে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি লজ্জিত হইল, আর এইখানে আইসা যদি দাঁড়াইলো আর আমার কাছে মাপ চাইলো, বন্ধু আমি এর দিকে দেখবো না, এর গুনার দিকে দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো। আপনি এর পক্ষে না বিরুদ্ধে? যদি পক্ষে হন তো আমি সমস্ত গুনাহ মাফ করে দেব, কত করলো এটাও দেখবো না। বলেন দাড়ি ছাড়া যায় কি করে? যুক্তি দিয়ে বুঝান। আবার হজের থেকে এসে শেখ করে কি করে? ওর দিলে কি রেখাপাত করে না যে এই চেহারা তো আল্লাহ রসুল দেখছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে, এইখানে ব্লেড লাগে তো লাগে কি করে? বিদা আমাদের দুরবস্থার কারণ এটাই। আজকে সারা দুনিয়াতে সবকিছু আল্লাহর ভোগ করি, সারা দিনে আল্লাহকে একবার ডাকি না। সব মর্যাদা পাইলাম যার জন্য,
শুক্রবার আসলে 100 বার দুরূদ পড়ি না। কালামুল্লাহ দিলেন, সারা দিনে একবার চুমা দিয়া দেখি না। নিজের ঘর দিলেন, নিজের, আমি যদি আল্লাহ প্রশ্ন করি, আল্লাহ গর্ত দিয়া দিলেন আমাদেরকে, আপনি থাকেন কই? তো আল্লাহ বলে, তুই কি কোরআন দেখোস না? আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তোর সাথে থাকি, যেখানে যাবি ওইখানেই তোর সাথে সাথে আছি। কিন্তু ওইখানে তো 5 বার ডাকে। কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের, ডাক আল্লাহ। আওয়াজ, ডাক, কার ডাক? এটাও কেন জানেন? যখন 50 ওয়াক্ত দিছিল তো মুসা আলাইহিস সালাম বলছে পড়বে না, কমায় নিয়ে আসেন। তো 9 বারে কমাইছেন, 45, 5 করে। যখন 5 রয়ে গেছে তো মুসা আলাইহিস সালাম বলছে এটাও আপনার উম্মত পড়বে না। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত থেকে পড়বে, যান কমায় নিয়ে আসেন। তো আমাদের নবীজি বলতেছিল লজ্জা লাগে, 9 বার গেছি আবার যেমন, কিন্তু দিলের ভিতরে ব্যথা ছিল যে উম্মত যদি না পড়ে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, তো দাঁড়াবো কি করে? তো আল্লাহ কানে কানে বলে দিছেন, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিস ওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, ক্ষেতওয়ালাকে ক্ষেতের থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে ডাকবো, হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাট থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। এমন কি সকাল ফজরে যখন রাত্রে ঘুমায়া যাবে তো আমি ঘুমের থেকে যায়া যায়া ডাকবো। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর 90 ভাগ নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান তো চান কি করে? আপনি সুখে থাকতে চান কি করে? এই জন্যই তো কেউ সুখী না। টাকার পাহাড় পায়েও পিস্তল মাথায় রাখে, কেউ সুখী না। আমরা তো দেখি সুখের আশায় প্রবাস করে আবার বাড়িতে আইসা যখন ফিরা যায় এয়ারপোর্টে দেখলে জড়ায়া ধরা চোখের পানি ঝড়ায় আর বলে হুজুর আপনার কথাই সত্য। সুখের আশায় তো বাড়িতে আসলাম, সুখ তো দেখলাম না। এরকম কারো কাছেই তো সুখ নাই, কেউ তো হ্যাপি না। হ্যাপি তো শুধু কেক। এই জন্যই তো ওরা টুকরা টুকরা করে খায়, যে হ্যাপি হওয়ার কথা ছিল আমি, ও তুই কেক, তুই কেন হ্যাপি হইলি? তো তোকে থাকতে দিব না, তো টুকরা টুকরা করে খায়া ভ্যানিশ করে দেয়। যা, সত্য তো এটা। আসেন
যদি বাস্তবিকই কালকে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই, হাউজে কাউসারে পৌঁছতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ চাই, তাইলে সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। কণ্ঠনালীতে আসার রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। ওটাও আপনার কারণে না, বন্ধুর চোখের পানির কারণে। কাঁদতে ছিলেন উম্মতের জন্য। জিবরিল জিজ্ঞাসা করছে, আপনার রব জিজ্ঞাসা করতেছে জানা সত্ত্বেও কেন কাঁদেন? বলে আমার তো কান্না একটাই, উম্মত, আর কোনো কান্না নাই। বলছে আপনার উম্মতকে বলে দেন, ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তওবা কবুল করব। কান্নার ভিতরে হাসি দিয়ে উঠছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, কান্নার ভিতরে হাসি? বলছে আমি হাসবো না তো হাসবো না কেন? আমার উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। তারপরে বলছেন জিবরিল ইদান ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। চলেন আজকে তওবা করি, তওবা, নাইলে আমাদের চিৎকার কোনো কাজে দিবে না। লেখা নেন, আমি প্রমাণ দিতে পারবো। 60টা মুসলিম দেশ 2টা সেমিনার গেল, জাতিসংঘের গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলিম দেশের কর্ণধাররা ওই সম্মেলনে ছিল। তার ভিতরে 4টা দেশ এরকম ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। ছোট একটা দেশের বিরুদ্ধে 60টা দেশ মিলা, 250 কোটি মুসলমান মিলা 60 লক্ষর বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। পারছে কিনা জিজ্ঞেস করেন। আমাদের কর্ণধাররা তো দেশের ভিতরে লম্বা লম্বা বুলি ছাড়ে, এটা করব সেটা করব, জাতিসংঘে যে এত একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। আপনার দুরবস্থা না তো কি? চলেন আজকে তওবা করি, কাজে দিবে। করবেন? হ্যাঁ করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান একটা আদর্শ কমসে কম মানেন, যেটা 1-এর ভিতরে 100। একটা আদর্শ মানেন, সারা জীবনের গুলা বাদই দিলাম। একটা আদর্শ মানেন যেটা 1-এর ভিতরে 100, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? আস্তে 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 আস্তে। তো যেটা বলতেছিলাম হারায় গেছি। কি জানি বলতেছিলাম, একটার ভিতরে 100টা। এই এক আদর্শ আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন নামাজ পড়বেন, ঠিক না? কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, জুমায় যতজন জনসংখ্যা হয়, এতজন জনসংখ্যা ফজরের নামাজে কইরা আজকে সারা দুনিয়ার মুসলমান দেখায় দেখ, কাল সকালে দেখবেন আকাশে বিজয়ের ফেলা করতেছে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আজ থেকে না, 1999 থেকে আমি প্রমাণ নিয়ে করতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে চিৎকার দেন কেন? জান দিলেও হবে না, জান দিলেও বিজয়ের পালা আসবে না। লেখা রাখেন, বিজয়ের পালা ইসলামের আসবে না। হ্যাঁ, কোনো একটা জায়গার হইতে পারে, কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মদী সারা দুনিয়া ব্যাপী বিজয় ওই দিনই হবে যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে।
পারবেন করতে? হ্যাঁ পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবার কখনো আসলে শোনায়া দেব।